হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে রয়েছে। আর এখানে আমাদের মাধুরী দাঁড়িয়ে রয়েছে আর খুব ডাকাডাকি করছে। মনে হচ্ছে মাধুরীর আজকে অনেক খিদে লেগে গেছে। মাধুরী ডাকতে থাকে আর এই মুরগিটার সাথে খেলা করতে থাকে। ওদের এত চিৎকারে আমাদের গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে। হা, ওহ, আজকে আমার এই মুরগির বাচ্চাটা আর গরুটা কত ডাকাডাকি করছে। আরে আমার টুপি তো খুলে গেল। যাই যাই গিয়ে দেখি কি হলো আবার মাধুরীটার। এই মাধুরীটার যে কি হয় আমি তো সেটাই বুঝি না। কি রে মাধুরী, আজকে কি তুই আমার মুরগির বাচ্চার সাথে লড়াই করছিস রে? আরে বাপরে, এত ডাকাডাকি কিসের জন্য? আচ্ছা, তোর বুঝি খিদে লেগেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাধুরী, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আগেই মুরগিটাকে খাঁচাতে বন্দি করে নি। আরে আরে মুরগি, তোকে তো ধরতেই পারছি না। ওহ, ঠিক আছে মাধুরী, নে নে, তোকে মাঠে নিয়ে যাওয়ার আগে তুই আগে কিছুটা ঘাস পাতা খেয়ে নে। মনে হচ্ছে আজকে তোর বড্ড খিদে লেগে গেছে। এই, তোকে আজকে বাগানে নিয়ে যাব। এই কেলটু দাদা, ওঠ ওঠ, মাধুরীকে নিয়ে একটু মাঠে যেতে হবে। মাধুরীর খুব খিদে লেগেছে। আরে হ্যাঁ, মাধুরী কখন থেকে চিৎকার করছে। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, ঘুমোতেই পাচ্ছি না, কেন রে এত চিৎকার করছে? আরে বুদ্ধু, মাধুরীর খিদে লেগেছে, চল ওকে নিয়ে আমরা মাঠে যাই। মাঠে অনেক ঘাস আছে, ফল আছে, বাগানে যাব। হ্যাঁ, জঙ্গলে অনেক ফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল তাহলে আমরাও যাই। আর এখানে মাধুরী জঙ্গলে যাওয়ার জন্য ভীষণ খুশি, কারণ সেখানে অনেক ভালো ভালো ফল পাওয়া যাবে। তারপর বাচ্চারা সবাই মিলে মাধুরীকে জঙ্গলে নিয়ে যেতে থাকে। আয় আয় মাধুরী আয়, ঠিক আছে চল তোকে জঙ্গলে নিয়ে যাই। কমলা লেবু হয়েছে, আঙুর ফল হয়েছে, তোকে সব কিছু খাইয়ে নিয়ে আসি। এই বলে বাচ্চারা নিয়ে যেতে থাকে মাধুরীকে। মা মা, আমরা মাধুরীকে নিয়ে জঙ্গলে যাচ্ছি। মাধুরীকে কিছু ফল খাইয়ে নিয়ে আসি। মনে হচ্ছে মাধুরীর খুব খিদে লেগেছে। আরে গুড্ডু সোনা, কি হয়েছে? আমাকে এত সকাল সকাল ডাকছিস কেন? কি বললি, বাগানে নিয়ে যাচ্ছিস? তাহলে ঠিক আছে, যা। আর মাধুরীকে উল্টোপাল্টা ফল কিন্তু একদমই খাওয়াবি না, ঠিক আছে? নইলে কিন্তু ও অসুস্থ হয়ে পড়বে। যা যা, ওই বাগানে তো কেউ যায়ও না, কেউ ফলও নিয়ে আসে না। তুই গিয়ে বরং মাধুরীকে খাইয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমরা মাধুরীকে নিয়ে বাগানে যাই আর বাগানের ফল পেড়ে নিয়ে আসি। কিছু ফল বাড়িতেও আনবো। তারপর মাধুরী একা একাই চলে আসে জঙ্গলে, আর এসে দেখে কমলা লেবু হয়ে রয়েছে, আঙুর ফল হয়ে পড়ে রয়েছে, কেউই খাচ্ছে না। এটি দেখে মাধুরী ভীষণ খুশি, আর এসেই টপাটপ মুখে আঙুর পুড়ে নিল। আরে কি বন্ধুরা, মাধুরী তো দেখছি জঙ্গলে গিয়ে এই ফলগুলো সব খেয়ে নিচ্ছে। জঙ্গলের অনেক ফল তো বিষাক্তও হতে পারে, বলো। হঠাৎ করে এ কি হলো? মাধুরী ফল খেতে খেতে শুয়ে পড়লো কেন? মনে হচ্ছে মাধুরী অসুস্থ হয়ে গেছে। আরে আরে, মাধুরীটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আরে গুড্ডু, মাধুরীর সাথে কি আমরা হাঁটতে পারি বলতো? আগে আগে কোন দিকে চলে গেছে জঙ্গলের, এখন কে খুঁজবে বলতো? আরে আরে, খুঁজতে হবে না, ওই দেখ, দেখা যাচ্ছে মাধুরী তো ওই আঙুর ফলের গাছের নিচে। কোথায় কোথায় আমার মাধুরী? আরে এ কি, মাধুরীর কি হলো? আরে আমার তো মনে হচ্ছে মাধুরী এখানে এসে অনেক ফল খেয়ে নিয়েছে, তার জন্য বেচারা আর উঠতেই পারছে না। আরে না, এটা হতেই পারে না। আমরা তো ওর পিছু পিছুই আসছিলাম। এইটুকুনির মধ্যে ও পেট ভরে ফল কি করে খাবে? আমার মনে হচ্ছে এগুলো বিষাক্ত আঙুর। আরে, বিষাক্ত আঙুর? কি বলছিস? তাহলে তাড়াতাড়ি করে রাধা আন্টিকে খবর দে। আরে হ্যাঁ, তার জন্যই মনে হচ্ছে জঙ্গলে কেউ ফল কুড়োতে আসে না। আরে হ্যাঁ, আমার মাও বলছিল যে এই জঙ্গলের ফল নাকি ভীষণ বিষাক্ত, তার জন্য কেউই কুড়িয়ে নিয়ে খায় না, আর কেউ খেতেও আসে না। এই এবার কি হবে? ঠিক আছে, আমি জলদি করে যাই আর রাধা আন্টিকে ডেকে নিয়ে আসি। বেচারা মাধুরীর কিছু হলে কি হবে?
রাধা আন্টি তাড়াতাড়ি করে চলো। আরে আরে কেলটু, কি হয়েছে? এই তো তোরা গেলি মাধুরীকে চড়াতে, নিশ্চয়ই হাঁপিয়ে গেছিস। জানতাম তোদের দ্বারা কোনো কাজ হবে না, সেই আমাকেই ছুটতে হবে মাধুরীকে খাওয়ানোর জন্য। হো, আরে বাচ্চারা কি হলো? মাধুরী খেয়েছে? খেলে আবার বাড়িতে এনে বেঁধে রাখো ওকে, নইলে ও জমিতে চলে গেলে সবার ফসল নষ্ট করে দেবে। আরে আরে কি হলো? সারাক্ষণ তোরা এরকম চিল্লাস কেন রে কেলটু? বাইরে গিয়ে খেলতে পারিস না? হ, আমার কাঁচা ঘুমটাই ভেঙে দিল এই ছেলেটা। আরে তোমরা পরে ঘুমোবে, মাধুরী ওখানে ফল খেতে খেতে অসুস্থ হয়ে গেছে। কি? আমার মাধুরী অসুস্থ হয়ে গেছে? তাও আবার ফল খেতে খেতে? হ্যাঁ হ্যাঁ, ফল খেতে খেতে, তাড়াতাড়ি করে চলো। ওফো, আমার মনে হচ্ছে মাধুরীটা একটু বেশিই খেয়ে নিয়েছে, তার জন্যই বেচারা হয়তো আর নড়তেও পারছে না, চড়তেও পারছে না, আর বাচ্চারা ভাবছে ও অসুস্থ হয়ে গেছে। আরে না রাধা আন্টি, আঙুর ফল তেমন কয়েকটা খেয়েছে, তাতেই অসুস্থ। ওহো, কি যে বলে ওরা, যাই গিয়ে দেখে আসি মাধুরীটার কি হলো। মাধুরী, মাধুরী কোথায় তুই? এই দেখো মাধুরী শুয়ে রয়েছে। আরে বাপরে, গাছে তো দেখছি থোকায় থোকায় আঙুর ধরে রয়েছে আর কমলা লেবু। ওয়াও, আমি তো আর লোভ সামলাতে পারছি না, যাই কয়েকটা গিয়ে মুখে পুড়ে নি। আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে মাধুরীটাও এত টেস্টি ফল দেখে বেশি করে খেয়ে নিয়েছে, তাই বেচারা আর নড়তে পারছে না, আর বাচ্চারা শুধুই ঘাবড়ে গিয়েছে। চলো চলো, আমিও গিয়ে খেয়ে নিই কয়েকটা ফল। আরে এ কি বন্ধুরা, রাধাও তো দেখছি বিষাক্ত আঙুরগুলো খেতে যাচ্ছে, এবার কি হবে? রাধা আন্টি তুমি খেও না, খেও না। আরে বাহ, কি সুন্দর এই আঙুরগুলো! বাজারের থেকেও এই আঙুরগুলো দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর আর অনেক সুস্বাদু হবে খেতে। চলো একটা কাজ করি, বাচ্চাদের কথা কে শোনে, আমি বরং খেয়েই নিই কয়েকটা। কি মিষ্টি এই আঙুরগুলো, কি করে কেউ ফেলে রাখতে পারে, কেউ কুড়িয়েও নেয় না। এটা বলতে বলতেই রাধাও নিচে মাটিতে শুয়ে পড়ে। আরে এ কি বন্ধুরা, এবার কি হবে? আরে এ কি, আমার মনে হচ্ছে এই বিষাক্ত ফলগুলো রাধা আন্টি খেয়েও রাধা আন্টি অসুস্থ হয়ে গেছে, এবার কি হবে? আরে আরে, তাড়াতাড়ি করে আঙ্কেলকে ডাকতে হবে। আরে হ্যাঁ, রাধা আন্টিকে তো বারণ করলাম, তাও শুনলো না। মা মা, তোমার কি হয়েছে? ওঠো ওঠো তাড়াতাড়ি, তোমাকে কত করে বারণ করলাম আঙুল ফলটা খেতে, কিন্তু তুমি কিছুতেই শুনলে না। মা মা, তুমি ওঠো। মা, ওঠো ওঠো। আর এখানে রাধা তখনও চোখ বন্ধ করে থাকে, আর বাচ্চারা তাড়াতাড়ি করে রাধার স্বামীকে ডাকতে যায়। আমি তাড়াতাড়ি করে আঙ্কেলকে গিয়ে ডেকে নিয়ে আসি, মনে হচ্ছে এবার আঙ্কেলই ব্যাপারটা বুঝতে পারবে কি হচ্ছে। আঙ্কেল আঙ্কেল, তাড়াতাড়ি করে এসো। আরে কি হয়েছে কেলটু, সকাল সকাল এত কিসের জন্য তুই জ্বালাতন করছিস বলতো আজ? আরে আঙ্কেল তাড়াতাড়ি চলো, মাধুরী আর রাধা আন্টি মাটিতে শুয়ে রয়েছে, আমার মনে হচ্ছে ওরা অসুস্থ হয়ে গেছে আঙুর ফল খেয়ে। আরে আঙুর ফল খেয়ে আবার কেউ কি করে অসুস্থ হতে পারে, যাই তো গিয়ে দেখি বিষয়টা কি। আরে রাধা রাধা, কি হলো কি হলো, কি করছো তুমি এখানে? আরে কি, তুমি কি এই আঙুর ফলগুলো না ধুয়েই খেয়ে নিয়েছো? এই দেখো, বললাম না আঙুর ফল কখনোই ভালো করে না ধুয়ে খেতে, কারণ এই আঙুর ফলে অনেক রকমের ওষুধ ব্যবহার করা হয় আঙুর ফলগুলোকে সুরক্ষিত রাখার জন্য। আরে হ্যাঁ আঙ্কেল, ঠিক বলেছো। এই নাও আঙ্কেল, আমি জল নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে রাধা আন্টির মুখে চোখে জল দিয়ে দাও, আর মাধুরীরও, তাহলে দেখবে ওরা সুস্থ হয়ে যাবে। আরে হ্যাঁ কেলটু, তুমি ঠিক বলছো, দাও দাও, তাড়াতাড়ি করে দুজনকে জলের ঝাপটা দাও, তাহলে দেখবে দুজনেরই জ্ঞান ফিরে আসবে। রাধাটা আমার কথা কোনোদিনও শোনে না, চলো রাধাকে একটু জলের ঝাপটা দেই। রাধা রাধা ওঠো। আরে গুড্ডুর বাবা, কি হয়েছিল আমার? আর বলো না, তুমি আঙুর ফল খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলে, কারণ তুমি না ধুয়ে খেয়েছিলে। তোমরা কেউই কিন্তু আঙুর ফল কখনোই না ধুয়ে খেও না, শুধু আঙুর কেন, কোনো ফলই না ধুয়ে খেতে নেই। চল চল মাধুরী, তুইও উঠে পড়। মাধুরীও তারপরে উঠে পড়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আর এখানে মাধুরীও পুরোপুরি সুস্থ হয়ে যায় আর সবাই বাড়ি চলে যায়।